শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শেষ মুহূর্তে মেহেরপুরে প্রতিমা তৈরির পর সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কাদামাটির মূর্তিতে রং তুলির শেষ আঁচড় দিয়ে মনের মতো করে তৈরি করছেন দেবী দুর্গা সহ আরও প্রতিমা। এবার পূজা মণ্ডপের সংখ্যা কমলেও উৎসবের কমতি নেই সনাতন ধর্মাবলম্বীদের। নির্বিঘ্নে উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মেহেরপুর থেকে রেজওয়ানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। এগিয়ে আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর তাই পূজার জন্য নানা রঙে সাজানো হচ্ছে প্রতিমা। মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ৩টি উপজেলায় ৩৫টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় মণ্ডপ হচ্ছে শ্রী শ্রী নায়েববাড়ি দুর্গা মণ্ডপ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা ১৫০ বছরের ঐতিহ্য বহন করতেছে। এখানে আমাদের প্রতিবারের ন্যায় এবারও পূজা শুরু হয়েছে। আমাদের দেখছেন রং তুলির কাজ প্রায় শেষ। প্রতিমা তৈরি করার সময় নিরাপত্তা চান কারিগররা, আর যথাযথ পারিশ্রমিক না পাওয়ায় হতাশ প্রতিমা শিল্পীরা। মানে কাজ হিসেবে মজুরি কম, যদি ন্যায্য মজুরি পাই তাহলে মোটামুটি আমরা সন্তুষ্ট থাকি, কিন্তু সব জায়গায় তো ন্যায্য মজুরি পাওয়া যায় না। ৩-৪টে গেট দিয়ে শোয়া লাগে এখনও পর্যন্ত, জীবনে কোনো নিশ্চয়তা নেই। এইভাবে আমরা আসি খুব নিশ্চিন্তার পরই যে কখন যেন আমাদের মৃত্যু হয়ে যায়। ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মেহেরপুরে দুর্গোৎসব পালিত হবে, এমনটাই জানালেন পুলিশ সুপার। আমাদের এই প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের পুলিশের ফোর্স থাকবে। এই পুলিশ ফোর্সের পাশাপাশি আমাদের আনসার সদস্যরা কাজ করবে। আর একই সঙ্গে আমরা সেখানে আমাদের যে মোবাইল পার্টি রয়েছে সেই মোবাইল পার্টি রাখবো, এবং যদি প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষে আমরা র্যাবের সহায়তা নিব। সনাতন ধর্মাবলম্বীরা চান সুষ্ঠু সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। NTV নিউজ ডেস্ক।